প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সংবাদ সম্মেলন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সুপারিশ ও নিয়োগপত্র পেলেও চাকরিতে যোগ দিতে পারেননি এখনও ৬,৫৩১ জন। ওই পদে নিয়োগ প্রক্রিয়ায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে তারা উত্তীর্ণ হয়েছিলেন। পরে হাইকোর্টের আদেশে এই নিয়োগ প্রক্রিয়ায় ৬ মাসের জন্য স্থগিত করা হয়। মানবিক বিবেচনায় অবিলম্বে চাকরিতে যোগ দেওয়ার দাবি তারা জানিয়েছে। সোমবার ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হক চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি তারা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ৩টি ধাপে সম্পন্ন হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকে নিয়োগপ্রাপ্ত শেষ করা হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন যেন থামছেই না। ২০১৩ সালে ১৪ জানুয়ারি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৯ মার্চ। এই ধাপে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২১ এপ্রিল। এরপর ১২ জুন শেষ করা হয়। লিখিত বক্তব্য সুপারিশপ্রাপ্ত জেরিন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৪ সালে ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে থাকেন। এর পরিপ্রেক্ষিতে কোনো নিয়ম অনুসারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে তা ব্যাখ্যা চেয়ে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে বিধিমালা ২০১৯ অনুসরণ করে ২০২৪ সালে ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এর আগে ২০১৮ সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিলেন, তখনও প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ নীতিমালা অনুসারে, যা প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি নীতিমালা ২০১৯ নামে পরিচিত। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলেজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কোটা নিয়ে সংস্কৃত যে রায় সেটা নতুন চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে ২৩ জুলাইয়ের পর রেল, এলজিডি সহ বিভিন্ন সরকারি নিয়োগের আগের বিধিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং নতুন অনেক সার্কুলার আগের বিধিমালা অনুসারে চাকরি সার্কুলার প্রকাশ করা হয়েছে। কিন্তু কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না তা জানতে চেয়ে ৩১ জুন হাইকোর্টে রিট করে, যারা সুপারিশপ্রাপ্ত হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। এর মধ্যে জেলা জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্ট ৩টি শুনানির পরও কোনো সুরাহা দেননি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৫ ডিসেম্বর জেলা শিক্ষা অফিস এবং ৮ ডিসেম্বর স্কুল প্রদান সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। নিজ নিজ জেলায় সিভিল সার্জন মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দানো শেষ করা হয়। অনেক জেলায় কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত যোগদানপত্র হাতে পেয়েছেন। ফলে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরেও যোগদান করতে না পেরে ৬,৫৩১ জন পরিবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েছেন। সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও মানবতার জীবনযাপন করছেন। এই মুহূর্তে তাদের একটাই দাবি, তারা যেন অবিলম্বে তাদের কর্মযোগে যোগদান করতে পারে। সেখান থেকেও যৌক্তিক কোনো সমাধান আসে নাই। পরবর্তীতে ওইটা আবার হাইকোর্ট বিভাগে পাঠিয়েছে। হাইকোর্ট বিভাগে একটা শুনানি হওয়ার পর আবার ৮ জানুয়ারি সম্ভবত আরেকটা শুনানি আছে। তার মানে আপনারা পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করবেন? পরবর্তী শুনানি পর্যন্ত আপাতত কোনো কার্যক্রম রাখছি না। পরবর্তী শুনানির পরে যদি আমরা আশানুরূপ রেজাল্ট না পাই, তো সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করব। কার্যক্রম চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমাদের এখনো যোগদান করায়নি। এখন মামলার অবস্থান কি আপনাদের? মামলার অবস্থান এটা কি আপনারা জানেন? আমরা সর্বশেষ জানি যে আগামী ৮ তারিখে আমাদের নেক্সট একটা হিয়ারিং আছে। তো এইভাবে যদি হিয়ারিং এর ব্যাপারটা চলমান থাকে, তাহলে আমাদের তো মানে সামাজিকভাবে আমরা বিধ্বস্ত হচ্ছি, আমরা মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছি। এইভাবে চলতে থাকলে আমরা জানি না শেষ কোথায়। আমরা চাই যে অতি দ্রুত এটা নিষ্পত্তি হোক। সরকারের তরফ থেকে কি কোনো পজিটিভ কোনো পেয়েছেন, রেসপন্স পেয়েছেন? আমরা স্মারকলিপি দিয়েছি, তারা আদালতের রায়ের উপরে তাকিয়ে আছে। যে বিষয়টা মূল বিষয় সেটা হচ্ছে যে কোটা যারা রিট করেছে তাদের ইস্যু হচ্ছে যে কোটায় কেন রেজাল্ট দিয়েছে। কিন্তু আমরা তো মূলত 23 সার্কুলার, যেটা বর্তমান প্রজ্ঞাপনের আগে সম্পন্ন হয়েছে। আপনি দেখেন, এই যে আমাদের মোখলেস স্যার উনি বলেছে যে জুলাই বিপ্লবের আগে যেসব নিয়োগ ছিল তারা তাদের ওই নির্দিষ্ট বিধিমালা এবং নিয়োগ বিধিতেই নিয়োগ হবে। তো এইভাবে সে ডিক্লারেশন দেওয়ার পরেও কেন হ্যারাসমেন্ট হবে? আমাদের পুরো নিয়োগটাই আমাদের নিয়োগ কার্যক্রমটা শুরু হয়েছে ২০২৩ সালে। আমরা তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগ ছিলাম। তো আমাদের বেলায় কেন নতুন নিয়ম আসবে? এটা তো অযৌক্তিক, তাই না? এখন তাহলে আপনারা চানটা কি? আমরা চাচ্ছি আমাদের মানে সব জটিলতা শেষ হয়ে আমাদের যোগদানটা দ্রুত হোক, কারণ এখানে অনেকে চাকরি ছেড়ে আসছে, অনেকে মানবতার জীবনযাপন করতেছে। এই সিচুয়েশনে আমরা থাকতে চাচ্ছি না।